হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কি টেমপ্লেট অপশনটি শো হচ্ছে না বা আপনি তা খুঁজে পাচ্ছেন না, বর্তমান সময়ে এই সমস্যাটি অনেকেরই হচ্ছে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন, অর্থাৎ আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে টেমপ্লেট অপশনটি আনবেন বা কিভাবে তা দিয়ে ভিডিও তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। বর্তমান সময়ে টেমপ্লেট অপশন দিয়ে ভিডিও তৈরি করলে প্রত্যেকটা ভিডিও কিন্তু টিকটকে ভাইরাল হচ্ছে এবং টিকটক ফর ইউতে যাচ্ছে। সো আপনারা অবশ্যই টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার কোনো প্রকার টেমপ্লেট অপশনটি এখনও আসে নাই। সো সেক্ষেত্রে আমরা কীভাবে আনবো, তো এখান থেকে আমরা এখন সরাসরি বাইর হয়ে যাব। বাইর হয়ে যাওয়ার পর আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির উপর প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর একটি অপশন চলে আসবে অ্যাপ ইনফরমেশন। সো আপনারা অ্যাপ ইনফরমেশনের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো সেটিং চলে আসছে। সো আপনারা সরাসরি এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাচ। সো আপনারা ক্লিয়ার ক্যাচের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। দ্যাটস ওয়াই আপনাদের কাজ এখানে শেষ। এখন আপনারা এখান থেকে সরাসরি বাইর হয়ে যাবেন। সো এখন আপনারা সরাসরি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন ওপেন করার পর এখানে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত আপনাদের টেমপ্লেট অপশনটি। সো আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেন দেখতে পারতেছেন এখানে আমার সরাসরি টেমপ্লেট অপশনটি অন হয়ে গেছে বা চলে এসেছে। সো এখন আপনারা পাশে দেখতে পারতেছেন মি নামে একটি অপশন। সো এখান থেকে আপনাদের মির উপর ক্লিক করে এখান থেকে আপনাদের একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে। যদি আপনাদের টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা চাইলে টিকটকের সাথে অ্যাড করে নিতে পারবেন। আর যদি আপনাদের ফেসবুক থাকে তাহলে আপনারা ফেসবুক দিয়ে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু ফেসবুক আছে তাই আমি ফেসবুকের উপর ক্লিক করব। অ্যান্ড দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন চলে আসবে কন্টিনিউ আজ। তারপর আমার নামটি চলে আসবে। অ্যান্ড দেন আপনারা এখানে কন্টিনিউ আজের উপর ক্লিক করবেন। দেন কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আর একটু লোডিং নেবে। দেন আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আমরা সরাসরি মির উপর ক্লিক করব। দেন দেখতে পারবেন এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন আমরা সরাসরি টেমপ্লেট অপশনটির উপর ক্লিক করব। অ্যান্ড দেন ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারতেছেন সার্চ অপশন। সো এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা যেই টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করতে চাইবেন সেই টেমপ্লেটের নাম লিখবেন। তো আমি এখানে লিখতেছি ফেস স্মাইলিং। সো এই লেখাটি লেখার পর আমি সরাসরি সার্চের উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। সো বর্তমান সময়ে এই টেমপ্লেটটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সো আপনারা এই টেমপ্লেটটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইএস টেমপ্লেট নামে একটি অপশন। সো আপনারা ইএস টেমপ্লেটের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দিবেন। দ্যাটস ওয়াই আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখন আপনাদের এখান থেকে একটি ফটো সিলেক্ট করতে হবে। তো এখন আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। দেন আপনারা নিচে দেখতে পারবেন এখানে নেক্সট নামে একটি অপশন। সো আপনারা নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সরাসরি এডিটটি হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনাদের আর কোনো কাজ করা লাগবে না। এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর এবং স্মুথলি আপনাদের এডিটটুকু হয়ে যাবে ফেস স্মাইলিং। সো আপনারা এখন যদি এটাকে সেভ করার জন্য সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পারতেছেন এক্সপোর্ট নামে একটি অপশন। সো আপনারা এক্সপোর্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন শো করবে। একটি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, একটি শুধুমাত্র এক্সপোর্ট। সো আপনারা অবশ্যই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সরাসরি এটা 100% হয়ে যাওয়ার পর আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো গাইস, আপনারা এভাবে চাইলে যে কোনো টেমপ্লেট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। আপনারা টেমপ্লেট অপশনে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনারা যে কোনো টেমপ্লেটের নাম লিখলে আপনাদের সরাসরি টেমপ্লেটটি চলে আসবে এবং আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা থেকে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।